পূর্ব বর্ধমানের জামালপুরে সালিশি নামে তৃণমূল নেতার দাদাগিরি করার অভিযোগ উঠল। সালিশি সভায় না যাওয়ায় প্রৌঢ় দম্পতিকে মারধর করা হয়েছে বলেই অভিযোগ উঠেছে এবং শুক্রবার কলকাতা টিভিতে এই খবর সম্প্রচার করা হয়। তারপরেই হুঁশ ফিরল প্রশাসনের। 12 জনের নামে এফআইআর দায়ের করা হয়েছে, যদিও এফআইআর এর নাম নেই মূল অভিযুক্তেরই। তৃণমূল অঞ্চল সভাপতি আজাদ রহমান, তারই নাম নেই এখানে। কলকাতা টিভির খবরের পরেই হুঁশ ফিরল প্রশাসনের। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, যেখানে কলকাতা টিভিতে এই খবর সম্প্রচার করা হয়েছিল গত শুক্রবার এবং তারপরেই প্রশাসনের হুঁশ ফিরেছে এবং 12 জনের নামে এফআইআর করা হয়েছে, যদিও মূল অভিযুক্তের নাম নেই। চন্দন সেনগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। চন্দন, পূর্ব বর্ধমানের জামালপুরে সেখানে যে দাদাগিরির ঘটনা, তৃণমূলের দাদাগিরি এবং পৌরকে মারধর করা হলো, সেক্ষেত্রে মূল অভিযুক্ত তার নামেই এফআইআর দায়ের হলো না, কেন, কি জানা যাচ্ছে? যে ঘটনা আমরা গতকাল দেখেছিলাম যে পূর্ব বর্ধমানের জামালপুরের কুবাজপুর গ্রামে বৃদ্ধ দম্পতি এবং তার ছেলেকে সালিশি সভায় না গেলে পরে ব্যাপক প্রহার করা হয় এবং গ্রাম থেকে তারা বিতরিত আতঙ্কে দিন কাটাচ্ছে তারা। এই অভিযোগ দায়ের করা হয় 25 তারিখ অর্থাৎ 25শে জুন এসপি কে দেওয়া হয় ডাক মারফত। কিন্তু তারপরেও যেটা জানা গেল যে যারা দুষ্কৃতী রয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদেরকে কিন্তু পুলিশ কোনোভাবেই গ্রেপ্তার বা আটক বা জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়নি, কোনো মামলাও রুজু হয়নি। কিন্তু গতকাল আমরা যে খবর সম্প্রচার করেছিলাম তারপরে কিন্তু বলা যেতে পারে বর্ধমান জেলা পুলিশের পুষ্পেতে এবং তারপরে কিন্তু একটা মামলা রুজু করে, যে মামলায় 3টি ধারা দেওয়া হয়েছে এবং 12 জনের নামে এফআইআর দাখিল করা হয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, যে মূল অভিযুক্ত, সেই মূল অভিযুক্তর নাম কিন্তু ওই এফআইআর কপিতে নেই। সেই কারণে কিন্তু একটা চাঞ্চল্য বা এলাকায় একটা রাজনৈতিক মহলে একটা ঘুরে বেড়াচ্ছে একটা কথা, যে যেহেতু শাসক দলের যে অঞ্চল সভাপতি তার জন্য কি তার নাম বাদ দেওয়া হয়েছে। কিন্তু পুলিশ সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি যে এখনো পর্যন্ত তার নাম নেই, কিন্তু যদি তদন্তে মনে করে পুলিশ অফিসার যে এই ভেতরে তার নাম দেওয়া প্রয়োজন রয়েছে, যে 12 জনকে এফআইআর নামে নথিভুক্ত করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যদি তার কোনো তথ্য বা প্রমাণ পায় তবেই তার নাম নথিভুক্ত করবে। অদ্ভুত ব্যাপার, কিন্তু যে মূল অভিযুক্ত তার নামে কিন্তু এই এফআইআর নাম থাকলো না। এখানে কিন্তু একটা জোরালো প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে। বেশ, ধন্যবাদ তোমায় চন্দন সেনগুপ্ত, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। জামালপুরে সালিশির নামে তৃণমূল নেতার দাদাগিরির ঘটনা।